আপু, জাবের জারিফের জন্য আপনি তরকারিটা কিভাবে রান্না করেন? জাবের জারিফ কি দিয়ে এত মজা করে ভাত খায়? আর জাবের জারিফ যে একা ঘুমায় বা তারা একা ঘুমায় নাকি, তারা যদি একা ঘুমিয়ে থাকে তাহলে কি গড়াগড়ি করে পড়ে যায় না? আপু, আপনার হাজব্যান্ড কিসের বিজনেস করে, কি কাজ করে? তো সব কিছুর প্রশ্নের উত্তর আজকে আমি একই ভিডিওতে দিয়ে দিব, তো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা জুয়ারের বাবা যখনই চলে যায় ওয়াশরুমের দরজাটা সবসময় খুলে রেখে যাবে। আর এই যে দেখুন, আমি ওপাশে কাজ করছিলাম, নাস্তা করার পর যে থালাবাটিগুলো আছে সেগুলো ধুচ্ছিলাম। এখানে এসে দেখি জারিফ জাবের দুজনেই ওই টয়লেটে ঢুকে, একজনে বদনা নিয়েছে, একজনে জগ নিয়েছে, টিউবওয়েলের পানি ছেড়েছে, ওই যে টয়লেটের ট্যাপের পানি ছেড়েছে, এখানে পাউডার এনে পানিতে চুবিয়ে দিয়েছে। মানে কি যে একটা অবস্থা। তারপর তাদেরকে গোসল করিয়ে সুন্দর করে রেডি করিয়ে আব্বুকে ফোন দিলাম যে আব্বু তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে নিয়ে আসেন। ওই যে দেখেন আমার আব্বু, আমার শ্বশুর আব্বু আর কি, আমার জারিফ জাবেরকে ওই যে সুন্দর করে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে স্কুল মাঠ, ঘাটারচর স্কুল মাঠ দিয়ে নিয়ে যাচ্ছে, আর আমি জানালা দিয়ে ভিডিও করছিলাম। তো তারপর ওদের জন্য আমি রান্না করেছি, এখানে হচ্ছে রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি রান্না করেছি, কারণ কোনো ধরনের সবজি আজকে আমার ঘরে আর ছিল না। আর এত রোদের মধ্যে আমি নিচে যাব এটাও আমার মানে ভালো লাগেনি। বেঙ্গো না, নার্স। বসো 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 বসো, বিসমিল্লাহ বলে বসো। বিসমিল্লাহ। ওষুধ খেয়েছ? না না, বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো জারি, বিসমিল্লাহ বলো যাবে। হ্যাঁ বিসমিল্লাহ বলো, হু বিসমিল্লাহ বলো। কে? তারা আসার পর তাদেরকে কিছু বাদাম কিশমিশ দিলাম। আর এখানে আমি রান্না করেছি রুই মাছ ভুনা, ডাল রান্না করেছি। তারপর রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম, সবগুলো ছাঁকনি দিয়ে ঢেকে নিলাম। যে গরম, সিলভার দিয়ে ঢাকলে তরকারি গরমিয়ে যায়। আর এখানে ভাতটা একটু কম ফুটেছে। আর এই নাজিশাল চালটা মানে বেশি ফুটলে একদম জ্যাও হয়ে যায়। মিনিকেট চাল কিন্তু বেশি ফুটলেও খাওয়া যায়, একটু নরম নরম লাগে কিন্তু খাওয়া যায়, কিন্তু নাজিশাল চাল খাওয়া যায় না, এজন্য একটু সাবধানে পানি দিতে হয়। তো আজকে হালকা একটু কম ফুটেছে, এজন্য আমি চামিচ দিয়ে একটু থেতলে নিলাম ভাতটাকে। আর এই যে তরকারি নিয়ে নিচ্ছি, এই তরকারিটা দিয়ে, তরকারিটা আমি একদম মাখা ঝাঁকা, যেভাবে আপনারা তরকারি রান্না করেন মেখে সব কিছু একসাথে বসিয়ে দেন, ওইরকমভাবেই আমি ওদের তরকারিটা রান্না করি। আজকে কোনো সবজি ছিল না বিধায় একটু বেশি করে আলু দিয়েছি, আর একটা বেগুন ছিল সেই বেগুনটা দিয়ে দিয়েছি। বলো বলো বলো, গুড বয়। ফিশ ভাতু খায়, মাশাআল্লাহ। জারিফ কি দিয়ে ভাতু খায়? বাবু খায়। জাবের কি দিয়ে ভাতু খায়? ফিশ দিয়ে ভাতু খায়, মাশাআল্লাহ। জাবের ফিশ মা, ফিশ মিকা, মিকা আমতু ওয়া। আয়া জাবের বলো আল্লাহুম্মা, বলো আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহিয়া। মাশাআল্লাহ। গুন্দো 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 গুন্দো, শোনা পাখি গুন্দো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। ভাত খাইয়ে ঘুমানিয়ে দিয়েছিলাম, 2 ঘন্টা ঘুমিয়েছে। তারপর উঠে এই রুমে কি যেন করছিল, আমি ওদেরকে খুঁজতে খুঁজতে এই রুমে এসেছি। এসে দেখি জারিফ দাঁড়িয়ে আছে, আর জাবের উপর হয়ে শুয়ে বিছনা ঝাড়ু দিয়ে খাটের নিচ থেকে কি যেন আনতে যাচ্ছে। আমি ভাবলাম যে কি খাটের নিচে, পরে দেখি যে খাটের নিচে ওদের 2টা বল। মাশাআল্লাহ, এত বুদ্ধি ওদের মাথায়। এই বলগুলো আনার জন্য ওরা বিছানা ঝাড়ু নিয়ে এসেছে। বিছানা ঝাড়ু এনে জারিফ ওকে গাইড করছিল, এখানে এখানে এভাবে এভাবে। আর জাবের হচ্ছে সেই গাইডলাইন ফলো করে ওই বিছানা ঝাড়ুটা দিয়ে সুন্দর করে বলগুলো আনার ট্রাই করছিল। তারপর আমি বলগুলো এনে দিলাম দুইজনকে, ওরা এত বেশি খুশি হয়েছে। এই বলগুলো জুয়ারের বাবা রোজার ঈদে ওদেরকে কিনে দিয়েছে, এতদিন পর্যন্ত আমি খুঁজেই পাইনি। আর এই বলগুলো ছিল কোথায় এটাও আমি জানতাম না, আজকে দেখি যে খাটের নিচে বলগুলো। তো বলগুলো ওদেরকে আমি শেখাচ্ছিলাম যে এটা পা দিয়ে মারতে হয়, পা দিয়ে মারো, কিন্তু ওরা কোনোভাবেই আমার কথাটা বুঝছে না, ওরা হাত দিয়েই মারছে। আর আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে এই যে এভাবে পা দিয়ে মারো। আর আরেকটা কথা, আমার ছেলেরা 7 মাস বয়স থেকে আলাদা বিছানায় ঘুমায়। ওরা রাতের বেলা আলহামদুলিল্লাহ ওরা বিছানা থেকে এই পর্যন্ত পড়ে যায়নি ঘুমের ভিতরে, আলহামদুলিল্লাহ। ওরা ছোটকালে যখন হামাগুড়ি দিয়ে খাট থেকে পড়ে যেত তখন ওদেরকে আমি ভয় দেখাতাম। বাবা চলে যায়, যাবেন, বাবা চলে গেল।
বাবা চলে গেল, ওই যে বাবা জারিফকে আদর দিয়ে দিল। খুলে নেন, খুলে নেন। এই তুমি ওরে খুলে নিছো না, ওর একটু খুলে নাও। ও পোলা গাছটা জন্মদিন, লয় রাত্রেবেলা একটু ঘুরুম, 9টা বাজে একটু ঘুরুম, রিক্সা দিয়া, রিক্সা দিয়া ঘুরুম। আমার পোলারা রেডি হয়ে রয়েছে, যাতে তুমি আয়া দেয়া হচ্ছে ওরা রেডি। বাবা তো খুলে নেন। কি দুপুরবেলা জুয়ের বাবা খেয়ে চলে যাওয়ার সময় বাচ্চাদের সাথে অনেক দুষ্টুমি করলো, আর আমি বললাম যে রাতের বেলা ঘুরতে যাব একটু, কারণ আমার ছেলেদের আজকে জন্মদিন। বললো যে কোথায় যাবো, আমি বললাম যে কলাতিয়া ফুচকা খেতে যাব। বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে রিক্সা নিয়ে তুমি 9টার দিকে আমার দোকানে চলে যেও, ওখান থেকে আমাকে পিক করে তারপরে নিয়ে যাও। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের আবার পরিচিত রিক্সা আছে, ওই রিক্সা নিয়েই যাব। তো এখানে জুয়ের বাবা যাওয়ার সময় জাবেরকে ঠিক এভাবে ফ্লোরে শুইয়ে দিয়ে গেছে। তো একটু পর আবারও ওরা টয়লেটে ঢুকে এই অবস্থা, কারণ জুয়েলের বাবা যখন দুপুরবেলা গিয়েছে তখন আবারও টয়লেটের দরজাটা খুলে দিয়ে গেছিল। মানে ওর বাবাকে যে আমি কি করি। আল্লাহ, ওদেরকে আমি বলছি চলো পার্সেল রেডি করি। ও মানে যতগুলা প্যাকেট ছিল সব খাটের পার্সেল রেডি করবা, চিন্তা করো। আমি জাস্ট বলছি যে চলো পার্সেল রেডি করি, এইটা বইলা আমি মোবাইলে দেখতেছি যে কার কার অর্ডারগুলো আছে। পার্সেল রেডি করবা, পার্সেল রেডি করবা, ধরে না ধরে না ধরে না, আমরা এখন সবাই মিলে পার্সেল রেডি করব, ঠিক আছে? বলো ওকে, ইনশাআল্লাহ। রাত 8:30 বাজে আমরা রেডি হয়ে গেলাম, রেডি হয়ে চলে যাব এখন ফুচকা খেতে। আর আমার ছেলেদের জুতা বলবেন যে আপু ম্যাচিং ম্যাচিং জামা পরিয়েছেন, চশমা পরিয়েছেন, জুতা কেন ম্যাচিং না? দুঃখের কথা কি আর বলবো, এই যে জাবেরের পায়ে যে জুতাটা এইটাও 2 জোড়া, ওদের 2 জনের 2 জোড়া, জারিফের পায়ে যে 2 জোড়া জুতাটা এইটাও 2 জনের 2 জোড়া। এই জুতার একটা পেয়ার ওরা হারিয়ে ফেলেছে, মানে ফেলে দিয়েছে হয়তো বা বারান্দা দিয়ে বা কোথাও দিয়ে। জাবেরের পায়ের জুতার যে আরেকটা পেয়ার ওইটাও ফেলে দিয়েছে। আর জুয়েলের যে ঈদের মধ্যে 2 জোড়া জুতা কিনেছি ওইটাও ফেলে দিয়েছে। ওদের যে এই রোজার ঈদে 2 জোড়া জুতা কিনেছি ওইটাও ফেলে দিয়েছে। এগুলো কোনো কোথাও মানে খুঁজে পাই না। তারপর চলে আসলাম আমরা আমাদের দোকানে, এইটা হচ্ছে আমাদের দোকান। আর আমার হাজব্যান্ড হচ্ছে থাই অ্যান্ড গ্লাসের বিজনেস করে, এবং সিলিং, বাসায় যে সিলিং লাগানো হয়, ওই যে উপরে ওর সিলিং আছে ছাদে, ওই সিলিংয়ের ব্যবসা, সিলিং লাগিয়ে দেয়। তারপর হচ্ছে বাসার যে থাই লাগায় সেই থাইয়ের অর্ডার নেয়। ও অর্ডার নিয়ে এই যে এই থাইগুলো অ্যালুমিনিয়াম কেটে এই যে এই গ্লাসগুলোকে সেই থাইয়ের মেজারমেন্টে কেটে সুন্দর করে আবার বাসায় লাগিয়ে দিয়ে আসে। এই যে দেখুন কত মোটা মোটা গ্লাস। আমি বলছিলাম যে এই আয়নাগুলো তো অনেক ভালো, এই আয়না আমার রুমে একটা হলেও হতো। ও বললো যে না এটা আয়না না, এটা হচ্ছে থাই গ্লাস। মানে এই থাইয়ের পিছনে অনেকগুলো থাই আছে দেখে আমাকে মানে মিরর দেখাচ্ছিল। আর এই যে এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম। প্রতি বছর আমরা এই অ্যালুমিনিয়াম কোম্পানি থেকে একটা করে গিফট পাই, ফ্রিজ, ওভেন, তারপর হচ্ছে মোবাইল, ওয়াশিং মেশিন, এই যে এই গিফটগুলো পাই। তো এই অ্যালুমিনিয়াম কোম্পানি থেকে ওরা যে পরিমাণে অ্যালুমিনিয়াম আনে, লাখে হয়তো বা 1000 টাকার গিফট দেয় এরকম করে। যে বছরে যদি 30-40 লাখ টাকার মাল হয় তাহলে খুব ভালো একটা গিফট আমরা পাই। যেমন ওয়াশিং মেশিন পেয়েছি, তারপর হচ্ছে আমরা ফ্রিজ পেয়েছি, লাখে হয়তো বা 500-1000 এরকম হতে পারে, আমি জানি না। তারপর এই যে জুয়েলের বাবা আমাকে দেখাচ্ছিল যে জারিফকে ধরো, জারিফ যদি গ্লাসগুলো ধরে গ্লাসগুলো কিন্তু কেটে যাবে। ওদের কাজটা হচ্ছে অনেক কঠিন, বা অনেক কঠিন বলতে অনেক রিস্কের কাজ। মানে অনেক মানুষের হাত কেটে যায়, কেটে যায়, পা কেটে যায়, মাথা ফেটে যায়, এরকম। ওর আবার হাসপাতালে নিয়ে যেতে হয়, মিস্ত্রির বা ভ্যান গাড়িওয়ালার অনেক এরকম কেটেছে। তো আলহামদুলিল্লাহ জুয়েলের বাবার আবার কাটে না। ওকে আমি সবসময় বলি যে গ্লাস থাই ধরার সময় তুমি দোয়া পড়ে ধরবা, আল্লাহ আল্লাহ করে ধরবা, কারণ এই কাজটা যেহেতু অনেক রিস্কের কাজ। তো আমরা চলে আসলাম ফুচকা খেতে। জাবের এখানে ফুচকা 7 আপ খাচ্ছিল, আর জুয়েলের বাবাকে বলেছি তুমি ওদের জন্য খালি ফুচকা নিও। তো জুয়েলের বাবা ওদের জন্য আবার খালি ফুচকা নিয়েছে। আমার হাজব্যান্ডের একটা দিক অনেক বেশি ভালো, এবং আমি অনেক বেশি পছন্দ করি। আমি যখনই কোনোদিন বলবো যে আমি ফুচকা খেতে যাবো আমাকে নিয়ে যাও, ও সেদিনই যত কাজই থাকুক, মানে আমি যে ওর দোকানে গিয়েছি ও দোকান বন্ধ করে আমাকে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। আর ফুচকা খেতে গেলে ও বলবে ফুচকা আমার জন্য নেবে 1 প্লেট আর ওর জন্য নেবে হাফ। এই যে আমার ছিল মানে ফুল ছিল এটা 100 টাকার প্লেট। আর তারপরে আমরা খেলাম, খাওয়ার পরে এখানে
সবজি ছিল কলাতিয়াতে। এই যে এখানে দেখুন কত ধরনের সবজি নিয়েছি আমি। ধুন্দুল নিয়েছি 2 কেজি 60 টাকা, বেগুন 2 কেজি 60 টাকা, ঢেঁড়স 1 কেজি 30 টাকা, তারপর হচ্ছে করলা 1 কেজি 30 টাকা, তারপরে চিচিঙ্গা নিয়েছি 2 কেজি 60 টাকা দিয়ে। আর এখানে মিষ্টি কুমড়া নেওয়া হয়েছিল আর লাউ নেওয়া হয়েছিল। জুয়েলের বাবাকে নিয়ে যদি আমি কলাতিয়ার ওদিকে যাই, আসার সময় আমরা সব সময় সবজি নিয়ে আসবো, কারণ ওইদিকে সবজিগুলো যেরকম থাকে টাটকা সেরকম থাকে হচ্ছে কম দাম। কারণ কৃষকরা কিন্তু ন্যায্য মূল্যটা পায় না, কৃষকরা কিন্তু কম দামেই সেল করে। যারা কৃষক থেকে কিনে এনে বাজারে সেল করে তারাই বেশি দামে সেল করে। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।